গরম ভাত আর তার সাথে লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। এটা দিয়েই দুপুর বা রাতের খাওয়াটা জাস্ট জমে যাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কম সময় ঘরোয়া মশলায় বানানো একদম ভিন্ন স্বাদের এগ কারি বা ডিম কারির রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদাকে এইভাবে কেটে টুকরো করে নেব। সাথে অল্প একটু কাজু বাদাম নিয়েছি আর কয়েক কোয়া রসুনকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে ধনে পাতা, তবে তার পাতা ও ডাঁটিকে আলাদা করে নিতে হবে। এইবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু বাদাম ও ধনে পাতার ডাঁটি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমকে অল্প করে হলুদ দিয়ে হালকা ভাবে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও জয়িত্রী ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে আসলে ওর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে একে একে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিম, ক্যাপসিকামের টুকরো, পরিমাণ মতন কাসুরি মেথি আর চিনি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওর মধ্যে স্বাদ মতন নুন, ধনে পাতা কুচি ও গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত ও ভিন্ন স্বাদের ডিম কারি বা এগ কারি। আর আজকের রান্নাটাও আমার দিদিভাই করেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।